শিমুলপুর গ্রামে রতন নামে এক দরিদ্র কৃষক বাস করত। রতন তার স্ত্রী ও একমাত্র মেয়ে সুমিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। তার জীবন জীবিকার অবলম্বন ছিল দুটি গাভী। সে অন্যের জমিতে ফসলের চাষ করত। সেই ফসলের কিছু অংশ এবং গাভীর দুধ বিক্রি করে সংসার চালাত। রতন খুব সকালে গরু আর নাঙ্গল নিয়ে মাঠে চলে যেত। সারাদিন প্রচণ্ড রোদে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসত। যদিও সে গরিব ছিল, তারপরও কঠোর পরিশ্রমী ও সৎ কৃষক ছিল। সে বিশ্বাস করত এই পরিশ্রম আর সততাই তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। যদিও সে গরু ও নাঙ্গল দিয়ে জমি চাষ করত, কিন্তু সে তার গরুটিকে খুবই ভালবাসত। তাই দুপুরে প্রচণ্ড রোদে গাভীটিকে গাছের ছায়ায় বিশ্রাম করতে ও সবুজ ঘাস খেতে দিত। কিন্তু পরিশ্রমী রতন তখনও কোদাল দিয়ে জমিতে কাজ করত। জমিতে চারা রোপণের কিছু দিন পর রতন তার মেয়ে সুমিকে নিয়ে মাঠে গেল। সুমি মাঠ ভরা ফসল দেখে আনন্দে তার বাবাকে বলল, বাবা, আজকে থেকে আমাদের আর কোন অভাব থাকবে না। দেখো, এবার আমাদের জমিতে অনেক ফসল হইছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, অনেক ফসল হয়েছে, আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু তাদের এই খুশি বেশিদিন থাকলো না। হঠাৎ একদিন রাতে আকাশ কালো হয়ে আসলো, প্রচণ্ড বজ্রপাত শুরু হলো। বজ্রপাতে রতনের সমস্ত পাকা ফসল পুড়ে ছাই হয়ে গেল। পরদিন সকালে রতন আর সুমি তাদের ফসল দেখতে এলো। কিন্তু ফসলের মাঠের দিকে তাকাতেই সুমি কাঁদতে শুরু করলো। সুমি বাবাকে বলল, বাবা দেখো, আমাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আর ভালো খাবার আর ভালো পোশাক কিনতে পারবো না। সুমির কথা শুনে আর তার পুড়ে যাওয়া ফসল দেখে রতন অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ল। গ্রামের লোকজন মিলে রতনকে বাড়িতে নিয়ে আসলো এবং বিছানায় শুইয়ে দিল। এদিকে সুমি তার বাবার জন্য ডাক্তার ডাকতে গেল। ডাক্তার রতনকে দেখে বলল, চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হবে, অনেক টাকা লাগবে। সুমি এই কথা শুনে চিৎকার করতে থাকলো। হঠাৎ তাদের ঘরে প্রবেশ করলো এক ডানাওয়ালা পরী। প্রিয় সুমি, দুঃখ করো না। আমি তোমাদের কষ্টের কথা সব জানি। তোমার বাবা একজন সৎ ও পরিশ্রমী মানুষ। আমি তোমাদের সাহায্য করব। এখানে কিছু সোনার মোহর আছে, এগুলো বিক্রি করে তোমার বাবার চিকিৎসা করো আর অবশিষ্ট অর্থ নিয়ে তোমরা নতুন করে জীবন শুরু করবে। আশা করি তোমাদের আর কোন অভাব থাকবে না। প্রিয় সুমি, একটা কথা মনে রাখবে, সৎ ও পরিশ্রমী মানুষকে সৃষ্টিকর্তা সব সময় সাহায্য করেন। তোমাকে অনেক ধন্যবাদ পুরি। তোমার উপকারের জন্য আমার বাবাকে সুস্থ করতে পারবো। আমি তোমার কথা সবসময় মনে রাখবো। তারপর সুমি আর রতনের স্ত্রী মিলে শহরে চিকিৎসা করে রতনকে সুস্থ করে তুলল। পরীর দেওয়া সোনার মোহর বিক্রি করে রতন আবার ফসলের কাজ শুরু করল। সে প্রতিদিনের মতন খুব ভোরে গরু ও নাঙ্গল নিয়ে মাঠে যেতে শুরু করল। গল্পের শিক্ষা হলো, কোনো কাজে ব্যর্থ হলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। সৎ ও পরিশ্রমী ব্যক্তিকে সৃষ্টিকর্তা সব সময় সাহায্য করেন।